যিনি মানুষকে পুনর্বাসন দেওয়ার আন্দোলন নন্দীগ্রাম থেকে করেছিলেন, সেই নন্দীগ্রামের মানবতার চূড়ান্ত অভিমুখ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবকে আজ জমিয়তের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং মোবারকবাদ। দ্বিতীয় পর্যায়ে আমি দেখছি মঞ্চে, দেখুন, আজকের এই আন্দোলন শুধু মুসলমানের বিপদ নয়। জমিয়ত উলামা মনে করে আন্দোলন ভারতবর্ষের ওই জমি হাইনা, জমি মাফিয়া, একটা একটা করে সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্থান তারা এই ভারতের গণতন্ত্রের ভোটের অধিকার পেয়ে সব কেড়ে নিতে চাচ্ছে। তিলে 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 আমাদেরকে সংখ্যালঘু যারা, এদেরকে ভারতবর্ষের রোহিঙ্গা বানাতে চাচ্ছে। ওই চক্রান্তকারী ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী, সে যে আজ আমাদের ভাতে নয় পেটে লাথি মারতে চাচ্ছে ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে, তার বিরুদ্ধে আজকের এই মহান সম্মেলন। আমি মনে করি এই সম্মেলন জমিয়ত উলামার ডাক দিয়েছে ঠিকই, কিন্তু এই সম্মেলন ভারতের সংবিধান যারা চান, সে সিপিএম এর মানুষ হন, কংগ্রেসের বন্ধু হন, তৃণমূলের বন্ধু হন, আবার আমি বিনয়ের সাথে বলবো বিজেপিরও অনেক বন্ধু চান যে আমাদের ভারতবর্ষ যেন চুরমার না হয়ে যায়। যারা চান আজকের সম্মেলনের আহ্বান, আসুন সিপিএম এর বন্ধুরা, আসুন কংগ্রেসের বন্ধুরা, আসুন তৃণমূলের বন্ধুরা, আসুন সংবিধানের পক্ষে যারা আছেন বিজেপির বন্ধুরা, একজোট হয়ে যারা ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে ভারতবর্ষের সংবিধানের ওই 2 তারিখের গভীর রাত্রে ডাকাতের মতো যারা সংবিধানকে লুণ্ঠন করেছে, ওই লুণ্ঠনকারীদের সর্বপরিকল্পনা ব্যক্ত করতে হবে। আমাদের সম্মানিত সভাপতি বলছেন আপনি চুপ করুন, এই বলি আমার বক্তব্য শেষ করছি। তবে একটা কথা, সমর্থনটা করুন, তবে একটা কথা আমাকে বলতেই হয়, হুজুর ক্ষমা করবেন, এই মঞ্চে আমার সরদার ভাইরা এসেছেন, আসবেন, খ্রিস্টান ভাইরা এসেছেন, আসবেন। আমরা চাবো ভারতের সংবিধান যারা চায় সকলকে নিয়ে আমরা সংবিধানকে যারা হরণ করছে, ওই সংবিধানের গলিপথে যে আসছে, ওই গলিপথ আটকাবার জন্য যদি প্রয়োজন হয় এই বাজে বজ্জাত কুকুর সে হাঁড়ি খেতে আসবে, একটু আমাদের নড়াচড়া করে কিছু যদি না হয়, কিছু যদি না পারি, সবাই মিলে একটা আজোড়া হুড়কো নিয়ে আমাদের গলিপথ আটকাবো। আপনারা আমাদের চলার পথের যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন করছেন তো? আমরা জেলায় জেলায় আন্দোলন শুরু করব। আমি বর্ধমান জেলার প্রায় লক্ষাধিক সদস্য, আমার 65টা ইউনিট, সেই ইউনিটের সভাপতি এবং সম্পাদক মহোদয়দের বিনয়ের সাথে আবেদন করব, আজ থেকে শপথ করুন যতদিন না আমরা এই সংবিধানের এই হরণকারী সংবিধানকে লুণ্ঠন করতে আসছে ওকে আটকাতে না পারলে আমরা এক একটা ব্লকে এক একদিন আমরা আন্দোলন এবং অনশন ধর্মঘট করব। এই বলি আমার বক্তব্য শেষ। মাওলানা আলমগীর সাহেব এসেছেন, আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আহলে হাদিস